অনির্বাণের মায়ের পরিকল্পনা এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। রাই অনির্বাণের মাকে ফোন করে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে থাকে, একটা ছোট্ট ভয়েস রেকর্ডিং পাঠিয়ে বলতে থাকে যে এটা তো সবে ট্রেলার, পিকচার তো এখনও বাকি আছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা সেই মেসেজটা চেক করা মাত্র বলতে থাকে যে কী ব্যাপার, এটা তো আমার ভয়েস রেকর্ডিং, এক্ষুনি আমি যে ডাক্তারটার সাথে কথা বললাম সেই কথাটাই এটা রেকর্ড হয়ে গেল কী করে, কে বা কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এটা কী করে সম্ভব হলো। ওদিকে অনির্বাণের বাবা বলতে থাকে কী ব্যাপার সোহিনী, তুমি এরকম করে ঘাবড়ে গেলে কেন, আমি তোমাকে ডেকেছি মাত্রই। তখন এই কথা বলা মাত্র সোহিনী বলতে থাকে দেখো এই রেকর্ডিংটা, এটা শুনে দেখো তুমি, এখানে এক্ষুনি রেকর্ড হয়েছে আমার কথা এবং ডাক্তারের কথাটা। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে হ্যাঁ তাতে কী হয়েছে, তুমি তো ঘাবড়ে গেলে কেন বলো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে ঘাবড়াবো না, আমার কথাটা রেকর্ড করে ফেলেছে, তাহলে অবশ্যই কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এখন যদি এই রেকর্ডিংটা অনির্বাণের সামনে কেউ ফাঁস করে দেয় তখন কী হতে পারে তুমি বুঝতে পারছো। অনির্বাণ তো আমাকে ওর চোখের সামনে থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে, ও আবারও ওই নির্লজ্জ বেহায় দুশ্চরিত্র মেয়েটার কাছে আবারও ফিরে চলে যাবে। তখন আমি কী করবো বলো তো, আমার গোটা প্ল্যানটা তো চপাট হয়ে যাবে। তখন এই কথা বলতে না বলতেই হঠাৎ করেই রায় আননোন নাম্বার থেকে ফোন করে অনির্বাণের মাকে ব্ল্যাকমেল করে বলতে থাকে যে কেমন দিলাম সারপ্রাইজটা, নিশ্চয়ই এই সারপ্রাইজটা খুব একটা ভালো বলে মনে হয়নি, আমি নিশ্চিত এই সারপ্রাইজটার পরে আপনার সকল পরিকল্পনা দুঃস্বপ্নে পরিণত হবে, কিন্তু তা সত্ত্বেও আমার কাছে কোনো রকম উপায় নেই, কারণ আপনি তো আমার পিঠটা দেয়ালে ঠেকিয়ে দিয়েছেন তাই না। তখন অনির্বাণের মা চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে যে তোমার এত বড় দুঃসাহস হয় কী করে, আর তুমি কোথা থেকে আমার নাম্বারটা জোগাড় করেছো বলো। তখন এটা বলতে না বলতেই রায় বলতে থাকে যে এখনও সময় আছে, যদি নিজের এর জঘন্য নোংরামোগুলো এখনও শুধরে না নেওয়া হয় তাহলে কিন্তু এর ভয়াবহতা অপেক্ষা করছে আপনার জন্য। তখন এটা বলেই রাই ফোন কেটে দেয়। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে হ্যালো হ্যালো হ্যালো, তুমি ফোন করে আমার সাথে কথা বলছো না কেন। তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী কার সাথে এরকম চিৎকার চেঁচামেচি করছো বলো তো, ফোনটা তো কেটে দিয়েছে তাই না। তখন অনির্বাণের মা বলতে থাকে যে এখন আমার বড্ড বেশি ভয় করছে, একবার যদি এই সকল জিনিস অনির্বাণ জানতে পারে তখন কি হবে। তখন অনির্বাণের বাবা বলতে থাকে তার জন্য আমি তোমাকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে বলেছিলাম, আমি বারবার করে তোমাকে ওয়ার্ন করেছিলাম যে এরকম নোংরা ষড়যন্ত্রে তুমি নিজেকে এরকম করে পেঁচিয়ে ফেলো না। তুমি খুব ভালো করেই জানতে যে এক না একদিন এই সত্যটা অবশ্যই ফাঁস হবে, আর এই সত্যটা কোনো মতে চাপা থাকবে না, কারণ রাই যে এরকম মেয়ে, চতুর মেয়ে, ও কোনো মতেই নিজের প্রতি হওয়া অন্যায়টাকে মুখ বুঝে মেনে নেবে না, আমি তোমাকে বলেছিলাম না সোহিনী। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে হয়েছে তো, আর তোমার জ্ঞান আমার শুনতে ইচ্ছা করছে না, এখন এটার কী উপায় বের করা যায়, কী করে আমি এখান থেকে বের হতে পারবো সেটার আমাকে একটা উপায় বের করে দাও। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে তুমি বরঞ্চ এই আন্নার নাম্বারে আবার কল ব্যাক করে বলো সে কত টাকার বিনিময়ে এই কল রেকর্ডিংটা ডিলিট করবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা সেই আননোন নাম্বারে কল করা মাত্রই রাই ফোনটা ধরে বলতে থাকে যে কি হলো, এত তাড়াতাড়ি উত্তেজিত হয়ে গেলে কি করে চলবে, এত ব্যতিব্যস্ত হলে তো চলবে না, দোষ যখন করেছে তার শাস্তিটা তো একটু হলেও পেতে হবে তাই না, তার জন্য তো অপেক্ষা করতে হবে, কী শাস্তি দেবো আমি তো সেটা এখনো ভেবে উঠতে পারিনি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে কত টাকা লাগবে। তখন রাই বলতে থাকে টাকা মানি। তখন অনির্বাণের মা বলতে থাকে কত টাকার বিনিময়ে এই ভয়েস রেকর্ডিংটা ডিলিট করবেন আপনি সেটা আমাকে বলুন, আমি বেশ বুঝতে পারছি যে আপনি টাকার জন্য তো এগুলো করছেন, আমি আপনাকে যত টাকা লাগে দেবো। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না।